ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাব কঠিনভাবে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিল ইরান। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর 2 দিন না পেরোতেই এই হামলা চালায় তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এক বিবৃতিতে জানায়, ইরানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না। এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আগেই মার্কিন ও কাতারি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছিল। আর এই হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্র ও কাতারকে জানিয়েছিল তেহরান। তবে হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি। এই ঘাঁটিতে কাতারের নিজস্ব বিমান বাহিনী ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশের বাহিনী অবস্থান করছে। সেখানে প্রায় 10,000 সেনা থাকেন। বছরের পর বছর কাতার এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে $800 কোটি বেশি খরচ করেছে। এই ঘাঁটি ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং 2021 সালে কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া সহ বিভিন্ন মানবিক কার্যক্রমেও বড় ভূমিকা পালন করেছে। তবে এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মনে প্রশ্ন, তবে কি ইরানের হামলার ভয়ে ট্রাম্প তার সুর নরম করেছেন? যেখানে ট্রাম্প বারবার ইরানকে দেখে নেবার হুঁশিয়ারি দিয়েছিলেন, সেখানে কেন এত দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যা এ প্রশ্নের জন্ম দিয়েছে। তবে যুদ্ধবিরতির ক্রেডিট B-2 বোমারু বিমানকে দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ট্রাম্প লেখেন, এ হামলার কারণেই সব পক্ষকে একত্রে বৈঠকে বসানো এবং চুক্তিটি সম্পন্ন করা গেছে। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই বরাবরের মতো চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে ইসরায়েল। তাদের দাবি, ইরানের হামলায় তেল আবিবে প্রাণহানির ঘটনা ঘটেছে, যদিও তা অস্বীকার করেছে ইরান। ইসরায়েলের আগ্রাসনী মনোভাব সবসময় যুদ্ধবিরতির পর আবার হামলার অজুহাত এভাবেই দিয়ে আসছে। এরই মধ্যে আবারও হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন বার্তা সংস্থা নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হঠাৎ ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও চমকে দেয়। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তবে ইরান ও ইসরায়েলের চুক্তি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগে যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিশ্লেষকদের মনে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।